वंदे गुरुपदद्वन्द्वं भक्तबिंदसमन्वितं श्रीचैतन्यं प्रभुं वंदे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वंदे राधिकायै चरणद्वयं गोपीजनसमुक्तं बिन्दावनमनोहरं गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे अस्मद्य गुरुपाद पद्म जगद्गुरु नित्यल वैष्णव विष्णुपाद अष्टोत्तर शतश्री श्री समाधान बामन गोस्वामी महाराज श्री चरण कमले दिन असंख्य असंख्य साष्टांग दंडवत प्रणाम ज्ञापन करी तत्पश्चात पूजन गोस्वाबृंद मातृमंडल सुधी भक्तबृंदर चरणे यथायोग्य प्रणाम निवेदन करी। आज आमरा नाम तत्व सम्बन्धे श्रवण करो। कलिकाले नाम छाड़ा जीवेर कोनो गति नाई। कलिकाले नाम रूपे कृष्ण अवतार एतदर्थे श्रीकृष्ण चैतन्य अवतार। সেই জন্য শ্রীমদ্ ভাগবতে সপ্তম স্কন্ধে একাদশ অধ্যায়ে বলছেন ভগবান যাবতীয় ধর্মের মূল যে একমাত্র ভগবান গৌর হরি কৃষ্ণচন্দ্র। শ্লোক বলছেন ধর্ম মূলং হি ভগবান সর্বদেবময় হরি। ধর্মের মূল হচ্ছে একমাত্র ভগবান শ্রীহরি। পরীক্ষিত মহারাজকে বলছেন সুখদেব গোস্বামীপাদ যাহার অনুষ্ঠান দ্বারা আত্মা প্রসন্ন হয় সর্বদেবময় যে ভগবান শ্রীহরি ধর্মের যে মূল বা প্রমাণ। এই জন্য ভগবত তত্ত্ববিদগণ এই বিধান দিয়েছেন একেই বলে স্মৃতি অর্থাৎ একমাত্র বিধি। হরিনাম বিনা যে জীবের গতি নাই সেই সম্বন্ধে ভাবার্থ দীপিকায় বলছেন তপন্তু তাপৈ প্রপতন্তু পর্বতা দটন্তু তীর্থানি পঠন্তু জাগমান যজন্তু জাগৈ বিভজন্তু বাদৈ হরিং বিনানৈব স্মৃতিং তরন্তি। হরিনাম ছেড়া জীবের কোনোদিন মৃত্যুকে জয় করতে পারে না। তাপক্লিষ্ট হয়ে বহুবিধ তপস্যায় করুন বা ভিগুপাত করুন, অনুষ্ঠান করুন। পর্বত হইতে পতনের নাম হচ্ছে ভিগুপাত। বহু বহু তীর্থ যদি বিচরণ করেন, বেদ সমূহ অধ্যয়ন করেন, বহুবিধ যজ্ঞ অনুষ্ঠান করেন, বহু তর্ক করেন, শ্রীহরি আরাধনা ব্যতীত কেউই মৃত্যুকে জয় করতে পারে না। এই জন্য ভগবত নাম গ্রহণই নিত্য ধর্ম এবং পরম ধর্ম একমাত্র কর্তব্য। সেই সম্বন্ধে শাস্ত্রে যে নাম সংকীর্তনের দ্বারা ভগবান বাসুদেব যে ভক্তিযোগ এইটাই এ জগতে জীব সকলে পরম ধর্ম বলিয়া এবং কর্তব্য বলিয়া শাস্ত্রে নির্ণয় করেছে। ছিল জীব গোস্বামীপাদ তিনি নামাষ্টকের সর্বপ্রথম বলছেন নিখিল শ্রুতিরত্নমালা দ্যুতি নারাজিত পাদ পঙ্কজন্ত ওই মুক্তকুলের উপাস্যমানং পরিতস্তং হরিনাম সংশ্রয়ামি। যে নাম শ্রুতির সার এবং মুক্তকুলের উপাস্য একমাত্র। এই জন্য হরিনাম নিখিল বেদের শিরোভাগ বলা হয়। শিরোভাগ মানে উপনিষদ রূপ গোস্বামীপাদ রত্নমালার প্রবাহনিকর বলে পদকমলের শেষ সীমা নিরন্তর নিরাজিত হইতেছে। আবার পাঠের সময় এই সমস্ত এগুলো ঠিক হয় না। হরিনাম তুমি মুক্তকুলের উপাস্য। মুক্তকুল মানে শিব মানে নারদ প্রহ্লাদ, এরা হচ্ছে মুক্ত শিব। স্বয়ম্ভ নারদ শম্ভু কুমার কপিলমনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসকের বাম, এরা হচ্ছে মুক্তকুল। এরা হচ্ছে নির্বৃত্ত তৃষ্ণ। এরা হচ্ছে নিরন্তর উপাসনা করছে। নামাভাসে যে মুক্তি হয়, এই যে মুক্ত ব্যক্তি শুদ্ধ নামের অধিকারী এরাই একমাত্র দশবিধ যে নাম অপরাধ শূন্য হয়ে সম্বন্ধ জ্ঞানহীন হয়ে নামাক্ষর উচ্চারণ নাম নয়। নাম অপরাধ নামাভাস এবং এগুলো হচ্ছে মুক্তকুলের সেবনমুখ ইহাতেই শুদ্ধ চিৎ স্বরূপ নাম সংস্ফূর্তিপ্রাপ্ত হয়।
নিরন্তর কীর্তনাখ্যা ভক্তি দ্বারা শ্রী নামের উপাসনা করে। অতএব হে হরিনাম, তুমি সর্বতভাবে সর্ববিধ অপরাধ হইতে নির্মুক্ত থাকিয়া আমার শরণ গ্রহণ করো। আমার স্মরণে তো আছে। নামের স্বরূপটা কি? নামের স্বরূপ কথা বলতে গিয়ে শাস্ত্র বলতে হরি ভক্তি রসামিত সিন্ধুতে ছিল রূপগোস্বামী পাদ। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতম নাম নামেন। পদ্মপুরাণেও বললেন যে নাম হচ্ছে কৃষ্ণ চিন্তামণি স্বরূপ, স্বয়ং কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, পূর্ণ মায়াতীত নিত্য মুক্ত। কেননা নাম নামিতে কোনো ভেদ নাই, কোনো তফাৎ নাই, অভিন্ন আছে। এটা নাম ও গোকুল মহাসভাতে কৃষ্ণ পূর্ণ পপুষে নমো নম। এটা নামকে চিন্তামণি, বৈষ্ণব হচ্ছে পন্থাকল্পতর, নাম চিন্তামণি স্বরূপ। তিনি তো রস ধীবাং লব্ধানন্দ ভব। তিনি পূর্ণ মায়াতীত নিত্যমুক্ত। হ্যাঁ, নিত্যমুক্ত, নিত্য তারা মুক্ত পুরুষের এগুলো হচ্ছে একমাত্র নামের অধিকারী। সেই জন্য হরিবংশ স্মৃতি শাস্ত্রে তো নামের মাহাত্ম্য দিয়েছে। সেখানে বলছেন বেদে রামায়ণে চৈব ভারতে তথা আদ্যাবন্তে মধ্যে তো হরি সর্বত্র গীত। বেদে রামায়ণে মহাভারতে পুরাণে আদি মধ্য অন্ত সর্বত্রই একমাত্র শিহরি কীর্তিত হইয়া থাকে। সমস্ত যে বেদে হচ্ছে, রামায়ণ হচ্ছে, মহাভারত হচ্ছে, ভাগবত হচ্ছে, পুরাণ আদিতে হচ্ছে, আদি মধ্য অন্ততে সর্বত্রই তার শিহরি নাম কীর্তন হচ্ছে। কলের দোষ নিধে রাজন যে এক মহানুগুণ কীর্তনাদেব কৃষ্ণ মুক্ত সঙ্গ পরং ব্রজেত। কলিযুগে নামই হচ্ছে সর্বসিদ্ধি। হে রাজন, কলির দোষ রাশির মধ্যে একটি মহান গুণ দেখতে পাওয়া যায়। কৃষ্ণের নাম কীর্তন মাত্রই জীবের বন্ধন মুক্ত হইয়া ভগবানকে প্রাপ্ত হয়। জীবের যে বন্ধন থেকে মুক্ত হয়ে এই নামের দ্বারাই সে ভগবানকে পেতে পারেন, প্রেম ভক্তি লাভ করতে পারেন। যদ্গত্তান নিবর্ধন্তি তদ্ধাম পরমম। যেখানে গেলে আর ফিরে আসতে হয় না, সেই যে আমার ধাম, সেখানে তো তার গতি হয়। সেই জন্য কলির যত দোষ আছে তার মধ্যে একটি মহান গুণ যে হরিনাম সংকীর্তন, দ্বারাই জীবের বন্ধন মুক্ত হইয়া ভগবানকে প্রাপ্ত হয়। সেই জন্য নামের প্রতি হরের নাম, হরের নাম, হরের নামই বা কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। কলিকালে হরিনাম ছাড়ে যে গীতা গতি নাই, 3 সত্য করে মহাপ্রভু বলে দিলেন। ভগবান বলছেন, হে অর্জুন, আদি পুরাণে বলে হরিভক্তি বিলাস হে ভক্তি রসামিত সিন্ধুতে রূপগোস্বামী পাদ বলছেন, আমি তোমাকে সত্য বলিতেছি যে ব্যক্তির নাম, আমার নাম গান করিতে করিতে আমার নিকট বিচরণ করে, সে আমাকে ক্রয় করিয়া ফেলে। কৃষ্ণভক্তি রসভাবিতামতি ক্রিয়তাং যদি কুতোপি লভ্যতে তত্র লৌলম মূল্যম একমপি জন্মকটি সুকৃত ন লভ্যতে। কোটি কোটি সুকৃতি দ্বারা যে জিনিসটা হয় না, হরি কথায় যদি একবার তার লোভ জমে যায়, হ্যাঁ, আগ জন্মে ভগবানকে লাভ করতে পারবে। আমাদের বারবার এ সংসারে আসাটা ঠিক না। এই সংসারটা দুঃখ দিয়ে দাঁড়া, শোকমোহ ভাব, শোক মোহ দিয়ে সংসার গড়া। এই জন্য প্রবোধানন্দ সরস্বতী বা সংসার সম্বন্ধে বলছেন, সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদিন ক্রম করে কবলিকিতস্য দুর্বাসন নিগৃহীতস্য নিরাশ্বাস চৈতন্য চন্দ্র মম দেহি পদাবনম। চৈতন্য মহাপ্রভু কৃপা এবং তার ভক্তগণের কৃপা ছাড়া এই মায়াকে কোনোদিন জয় করা যায় না। অতএব নাহি জনমিল নামে অনুরাগ মোর ভক্তি বিনোদে চিত্ত দুঃখে বিহ। আমার হরি নামে তো অনুরাগ হলো না।
যে ব্যক্তি আমার নাম করতে করতে আমার নিকট বিচরণ করে সে আমাকে ক্রয় করে লোভ রূপ মূল্যে দেয়। রীতে দধ্যাতং বিষ্ণু তৃতীয়াং যততমখৈ দাপরে পরিচর্যাং কলত ধরি কীর্তন। সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপরে অর্চন দ্বারা যে লাভ হয়, কলিযুগে একমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারা। তাহলে কেবলমাত্র হরিনাম সংকীর্তনের দ্বারাই আমাকে লাভ করতে পারে। ধ্যান কৃতে যোজনা যজ্ঞই তৃতীয়াং। আরে হয়ে গেছে, তুমি এখন এলে আমি তো পাঠে বসে একটু পাঠে বসো, তারপর দেবো। হ্যাঁ কি কি করবে? আর কোথায় আছে ও জানে নাকি? পাগলের মতো এখানে বসো, 10 মিনিট বসো। তুমি তো একটু আগে আসতে পারলে না? 10 মিনিট বসো। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতো 10 মিনিট হরিকথাও শুনতে পাচ্ছ না, তোমার এত ব্যস্ত তো, তোমার সময় মতো তুমি আসতে আসবে না। নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। 10 মিনিট বসো। নাম বিনা কলিকালে নাই আর ধর্ম, সর্বন্ত সার নাম শাস্ত্র মর্ম। কলিকালে যে নাম ছাড়া গতি নেই জীবের, সেই জন্য চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাসকে ঘুরা পরিক্রমা করে চারবার। নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার হয়ে যায়, উদ্ধার হয়ে যায়। নাম বিনা কলিকালে নাহি আর একটাই হইতে ধর্ম, হরিনাম সংকীর্তন। আর কোনো ধর্মই নেই কলিকালে। সর্বমন্ত সারনাম এই শাস্ত্র মর্ম। সমস্ত শাস্ত্রেতে যেন তেন প্রকারেণ কৃষ্ণ মনোনিবেশেন। কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো গতি নাই। জগৎমঙ্গল এই যে হরিনাম, জয়যুক্ত হন। সূর্য যেমন একটা বিশ্বকে আলোকিত করতে পারে, তদ্রূপ এই তিমির আমাদের অন্ধকার একমাত্র হরিনামের দ্বারা নাশ করতে পারে। এই নামরূপ সূর্য অল্পমাত্র উদিত হইলে জীবের সকল পাপ নাশ হয়ে যায়। অল্প যদি উদিত হয়, পুরো উদিত হয় না, নামা ভাসে জগৎটা আলো হয়ে যাচ্ছে। আর অল্প উদিত হলেই জীবের সমস্ত পাপ নাশ করে দেয়। সেই জন্য কৃষ্ণমন্ত্র হইতে হবে সংসার মোচন। কৃষ্ণনাম হইতে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণ মন্ত্র হতে হবে সংসার মোচন। সংসার থেকে কৃষ্ণ মন্ত্রের তার মোচন হয়ে যাবে। আর কৃষ্ণনাম 4 বার করতে হয় তো। কৃষ্ণনাম হইতে পাবে কৃষ্ণের চরণ। বসো, 10 মিনিট বসো। হরিনাম শোনার সময় নেই, জগতের লোকে এমন মুশকিল। যৎ ব্রহ্ম সাক্ষাৎ কৃতিনিষ্ঠা বিনা সময়তি বিনা ন ভোগেই অপৈতে নাম শ্রবণে তত্ত্বে পারব্ধ কর্মতি বিরৌতি বেদ। হ্যাঁ, ব্রহ্ম সাক্ষাৎকার অপেক্ষা নাম উচ্চারণ মহিমা অধিক। যদি ব্রহ্ম মানে জ্যোতির সাক্ষাৎকার অপেক্ষা নাম করলে তার ফল। কৃষ্ণমন্ত্র থেকে সংসার মোচন হবে ঠিক, কিন্তু কৃষ্ণ নামের দ্বারা কী হবে না, কৃষ্ণের চরণ পাওয়া যাবে। এই জন্য নাম সংকীর্তন যে শ্রেষ্ঠ, সেইখানে বলছে হরিভক্তি বিলাস এবং বৈষ্ণব চিন্তামণি বাক্যে বলছে বিষ্ণু স্মরণ মাত্রই পাপ ও ছেদক সমস্ত পাপগুলো চলে যায় এবং বিপুল আশ দ্বারাই সিদ্ধ হইয়া থাকে। অশ্ব সন্ধান মাত্রে যে বিষ্ণুর যে বিষ্ণুর কীর্তন হয় তা স্মরণ হইলেও শ্রেষ্ঠ। ওতে নাম সংকীর্তন এবং নামাভাস দ্বারাই সংসার বন্ধন ছিন্ন হইয়া থাকে। ধ্যান পূজাদি হইতে নাম সংকীর্তন, ধ্যান পূজা এবং এই নাম কীর্তনের শ্রেষ্ঠতা। দেহ ভাগবতামৃতে ছিল সনাতন গোস্বামীপাদ বলছেন জয়তি জয়তি নমানন্দ রূপং মুরারি বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজাদি যত্নম কথমপি সপ্রিদাত মুক্তং প্রাণং যৎ পরমমেতমেকং জীবনং ভূষণং মে। হ্যাঁ, যা হইতে নিজ ধর্ম মানে বর্ণাশ্রম ধর্ম, 4 বর্ণ এবং 4 শ্রম ধর্ম ধ্যান পূজাদি চেষ্টা বিরত হইয়া যায়।
আনন্দ স্বরূপ মুরারির নাম পুনঃ পুনঃ জয়যুক্ত হন। আনন্দ স্বরূপ যে মুরারির নাম তিনি জয়যুক্ত হন। জয়যুক্ত হন, জয়যুক্ত হন। নাম পুনরূপে গৃহীত হইলে মানে নামাভাস যদি হয় তাতেই পাপীগণের মুক্তি দান করতে পারে, সংসার থেকে মুক্তি করে থাকে। একমাত্র অমৃতস্বরূপ, ইহাই আমার জীবন এবং ইহাই আমার ভূষণ অলঙ্কার। এটা আমার জীবন। নামকে আশ্রয় করে থাকলে তার কোনো অভাব, অভিযোগ, ভুল বুঝাবুঝি, মারামারি, কাটাকাটি কিছু, ভগবান তার সমস্ত দায়িত্বটা নিয়ে নেয়। সেই জন্য যেন জন্ম সতেই পূর্বং বাসুদেব সমর্চিত তন্মুখে হরিনামানি সদা তিষ্ঠন্তি ভারত। বলছেন যারা, হে পরীক্ষিত মহারাজকে বলছেন সুখদেব গোস্বামীপাদ, যিনি শত শত জন্ম ধরে পূর্বে সম্যকরূপে বাসুদেবের সেবা পূজা করেছেন, অর্চন করেছেন, তার মুখেই হরিনাম সমূহ নিত্যকাল বিরাজমান থাকেন। মানে নাম গ্রহণে দেশ কাল আদির কোনো নিয়ম নাই, তিনি একমাত্র অধিকারী। এই জন্য নাম গ্রহণে যে দেশকালে নিয়ম নাই সে সম্বন্ধে হরিভক্তি বিলাসে এবং সংখ্যাকৃত বৈষ্ণব চিন্তামণি বাক্যে বলি কি বলেছেন, ন দেশ নিয়ম রাজন ন কাল নিয়মস্তথা বিদ্যতে নাত্র সন্দেহ কৃষ্ণ নামানুকীর্তনে। হে রাজন, বিষ্ণু নাম সংকীর্তন বিষয়ে কোনো দেশ বা কোনো কাল নাই, সব সময় করা যাবে। কি শয়নে, কি ভোজনে, কিবা জাগরণে, হরণে চিন্ত কৃষ্ণ বলহবদনে। খাইতে শুইতে কৃষ্ণনাম সদা লবে। কৃষ্ণনামের কোনো জন্মাসুদ, মিতাসুদ, অবম, স্পর্শ এগুলো কিছু নেই। 24 ঘন্টা হরিনাম করতে বলছে। তাহলে এই মায়ের হাত থেকে, কলির হাত থেকে আমরা উদ্ধার হতে পারব। দেশ বা কোনো কাল নিয়ম নেই বটে, তো নিঃসন্দেহে বলা যায় যে দান যজ্ঞ স্নান যজ্ঞ, নাম, স্নান, যজ্ঞ করতে হলে, মন্দির প্রতিষ্ঠা করতে হলে, বিবাহ করতে হলে, হ্যাঁ এই নাম এই জপের একটা নিয়ম আছে, সময় আছে। যখন তখন বিয়ে হয় না, যখন যজ্ঞ হয় না, যখন তখন স্নান হয় না, একটা যোগে স্নান করতে হয়। কিন্তু পৃথিবীতে হলে বিষ্ণু সংকীর্তনে, হরিনাম সংকীর্তনে কোনো কাল নিয়ম নেই, সেটা সব সময় করা যায়। করলেই মঙ্গল। নাহলে নিঃশ্বাসকে বিশ্বাস নেই, যে কোনো মুহূর্তে আমাদের সংসার থেকে চলে যেতে হবে। তো সঙ্গে আমাদের কীটা যাবে না, হরিনামটা যাবে। এছাড়া সঙ্গে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনা দানা সঙ্গে কিছুই যাবে না। যে যত সাধুর সঙ্গে কৃষ্ণনাম শুনেছে সেইটাই তার সঙ্গে যাবে। এই জন্য শাস্ত্রে কী বললেন, সাধু সঙ্গে কৃষ্ণনাম এইমাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। সংসার যদি জয় করবে তাহলে কৃষ্ণনাম করো, কৃষ্ণ ভজন করো, গুরু চরণাশ্রয় করো, তবে তোমার ভজনেতে উন্নতি হবে। সেই জন্য নামসমূহ নিত্যকাল বিরাজমান থাকে। নাম গ্রহণে কালাদির কোনো নিয়ম না আছে, কিন্তু পৃথিবীতে বিষ্ণু সংকীর্তনের কোনো কালাতে নিয়ম, কোনো কালের নিয়ম শাস্ত্রে বলা হয় না, সব সময় নামটা করা যাবে। এই জন্য বলছেন, মধুর মধুর মেত মঙ্গল মঙ্গল নাং সকল নিগম বল্লী সৎফলং চিৎস্বরূপম সক্রিদাপি পরিবীতং শ্রদ্ধায়বা ভিগুবর নরমাত্রং তারয়েত কৃষ্ণ নাম। নরমাত্রেই, মনুষ্য মাত্রেই কৃষ্ণনামের অধিকারী। হে হরিনাম, সর্ববিধ মঙ্গলের মধ্যে যে শ্রেষ্ঠ মঙ্গল হচ্ছে এই ভগবতের নাম, মঙ্গল স্বরূপ বলা হয়। মধুর হইতেও সুমধুর, নিখিল শ্রুতিলতিকায় চিনুয়া নিত্য ফল। হে ভাগবত শ্রেষ্ঠ, শ্রদ্ধায় হোক, হেলায় হোক, অথবা
মানব কৃষ্ণনাম একবার যদি প্রকৃষ্ট রূপে নিরপরাধে উৎকীর্তন করেন, তাহলে এই নাম তৎক্ষণাৎ সেই নরমাত্রকে পরিত্রাণ করে থাকেন। সবাইকে তিনি পরিত্রাণ কৃষ্ণানুকীর্তনম। সকলের পক্ষে নাম সংকীর্তন সাধ্য এবং সাধন। সাধ্য এবং সাধন হচ্ছে নাম। হে রাজন, এতান্নিবিদ্যমানানাম মিচ্ছতাম অকুতো ভয়ম যোগিনাম নির্ণীতং হরের নামানুকীর্তনম। দ্বিতীয় স্কন্ধে প্রথম অধ্যায়ের 11 নম্বর শ্লোকিতে বললেন, হে রাজন, যারা সংসারে নির্ভরপ্রাপ্ত একান্ত ভক্ত, সংসার থেকে বৈরাগ্য হচ্ছে, সংসার আসক্তি, সংসার মায়া থেকে যিনি দূরীভূত হয়। কি বললেন? যাহারা সংসার থেকে নির্ভেদ মানে আসক্তি যারা থেকে মুক্ত হয়েছে এবং স্বর্গ মোক্ষাদি কামনা করেন না, যাহারা আত্মারাম যে যোগী পুরুষ, সকলের পক্ষে শ্রীহরির নাম গুণ কীর্তন শ্রবণ স্মরণ তিনটি পরম সাধন এবং সাধ্য বস্তু। জন্মৈশ্বর্য তিনটি পরম সাধন, সাধ্য সাধন, শ্রবণ কীর্তন স্মরণ, আর সাধ্য সাধন নাম সংকীর্তনের প্রতিকূল বিষয়। জন্মৈশ্বর্য শ্রুত শ্রী বিভৃত মানবত প্রমাণ নৈবার্তং বিধাতং বৈতাম অকিঞ্চন গোচর। যাদের জন্মের অভিমান, রূপের অভিমান, বিদ্যার অভিমান এবং বংশের অভিমান, এই 4 প্রকারের লোক ভগবানের ভজন করতে পারেন। যার প্রচুর রূপ আছে, প্রচুর ধন আছে, প্রচুর বিদ্যা আছে, প্রচুর অর্থ আছে, এই 4 প্রকারের লোক হরিভজন করতে পারে না। হে কৃষ্ণ, সৎকুল, ঐশ্বর্য, বিদ্যা এবং রূপলাভে তার অহংকার বর্ধিত হইয়াছে। সেই ব্যক্তি নিরভিমান নিষ্কাম ভক্তের লভ্য মানে কৃষ্ণ গোবিন্দ ইত্যাদি শুদ্ধ নাম কখনো কীর্তন করিতে নিশ্চয় সমর্থ হন না। জগতের লোক যতক্ষণ নিরাভিমান হচ্ছে, ততক্ষণ নিষ্কাম ভক্তের লভ্য যে কৃষ্ণ গোবিন্দ ইত্যাদি শুদ্ধ নাম কখনো কীর্তন করতে সমর্থ হয় না। নামের মধ্যে যে ভগবান সমস্ত শক্তি অর্পণ করে রেখেছে। নামকারী মহাপ্রভু বলছে, নামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্রার্পিত নিয়মিত ন কাল হিতাদৃশি তব কৃপা ভগবান মমাভি দুর্দৈব মিদ্রেশ মহাজন নানুরাগ। নানুরাগ নাহি জন্মিল দুর্দৈব, জীবের পক্ষে এরু কৃপা করিয়া নাহি জন্মিল নামে অনুরাগ মোর ভগতি বিনোদ চিত্ত দুঃখী বিভোর। হ্যাঁ, বলছেন নামই জীবের নিত্য মঙ্গল বিধান করেন। এই জন্য তোমার যে কৃষ্ণ গোবিন্দ মাধব নাম, এই নাম স্মরণে কালাদি কোনো নিয়ম নাই, কোনো বিচার নাই। এই জন্য প্রভু জীবের পক্ষে এরও কৃপা করে তুমি তোমার জড়া প্রকৃতি পরিচয় নাম যত প্রকৃতির গুণে গৌণ বেদের সম্মত সৃষ্টিকর্তা পরমাত্মা কৃষ্ণ ব্রহ্মস্থিতিকর জগৎ সংহারকর্তা প্রতাপ বজ্রেশ্বরেশ্বর।
গৌণ নামের ফলাফল। এইরূপ নাম কর্ম জ্ঞান কাণ্ড হয়। এইরূপ নাম কর্মকাণ্ড কর্মজ্ঞান কাণ্ডগত পুণ্যমোক্ষ দান করে শাস্ত্রের সম্মত। নামের যে মুখ্য ফল কৃষ্ণ প্রেমধন, তার মুখ্য নামে মাত্র লগে। অঘদমন যশোদা নন্দন নন্দন সোন কমল নয়ন গোপীচন্দ্র বৃন্দাবনেন্দ্রা প্রণত করুণ কৃষ্ণবৃত্ত কেন সর্বিত উচ্চৈ বর্ধতাং নাম ধেয়। হে যশোদা নন্দন, হে অঘদমন, হে নন্দনন্দন কৃষ্ণ, হে কমলনয়ন, হে গোপীচন্দ্র, হে বৃন্দাবন চন্দ্র, হে প্রণত করুণ হে কৃষ্ণ প্রভৃতি আমার প্রণত করুন। হে কৃষ্ণ, আমি তোমার প্রকৃতি, তোমার অনেকের স্বরূপ, হে নামধেয়, এই সকল স্বরূপে আমার অনুরাগ প্রচুর পরিমাণে বর্ধিত হোক। হরিনামের যদি কার একবার রুচি এসে যায়, তাহলে এ জন্মটা তার সার্থক হয়ে গেল। কৃষ্ণনাম ধরে কত বল, কৃষ্ণের এত ক্ষমতা, তাকে মুক্ত করে ভগবানের ধামে পাঠিয়ে দিতে পারে। নাম প্রভু এমন কৃপালু দয়ালু, কাকেরে গরুর করে ঐচ্ছ দেয় আমার, কাককেও তিনি গরু করতে পারেন। এই জন্য ভগবানের এত নাম। দৈত্য দানব অসুর সব কিন্তু সবাই তাকে হরিনামের দ্বারা প্রসন্ন করছে, সবাই হাত জোড় করে তার প্রণাম করছে। সমস্ত দেবতা মনুষ্য থেকে ঋষিমুনি থেকে কী বলছেন, ওং শান্তাগারং ভুজগ শয়নং পদ্মনাভ সুরেশং বিশ্বাধারং গগন সদৃশং মেঘাবর্ণং লক্ষ্মীকান্তং কমলনয়ন গোপীচন্দ্র। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভ্যো নমঃ। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি, বদন ঘুরিয়া ছবে বল হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। গোবিন্দানন্দিনী রাধা রাখি, গোবিন্দ মোহিনী গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা, কৃষ্ণায় বাসুদেবা হরে পরমাত্মন, প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমঃ।